আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি নিয়ে আমি উপস্থিত হয়েছি। তৃতীয় অধ্যায়ের 3.1 এবং 3.2 দুইটা অনুশীলনী আছে। এর মধ্যে 3.1 শুধু বর্গ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে হয়। এক্ষেত্রে আমি 5 নম্বর এবং 7 নম্বর দুইটা সমস্যা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দুইটা আমি সুন্দরভাবে সমাধান করে দেব এবং এই ধরনের যত সমস্যা আছে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। তো এক্ষেত্রে প্রথমেই তোমাকে যে জিনিসটা দেওয়া আছে সেটা লিখতে হবে। দেওয়া আছে এখানে কি x - 1/4, আমি লিখলাম x - 1/4। আমাকে তা বের করতে হবে না, প্রমাণ করতে হবে x⁴ + 1/x⁴ = 322। এটা আমাকে প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু পাওয়ার 4 এর মান আমি বের করবো, x² + 1/x² এর মানটা যদি আমি বের করে নিতে পারি তাহলে এখানে মানটা বসিয়ে দেবো এবং অতি সহজে আমি সমস্যাটা সমাধান করতে পারবো। এক্ষেত্রে আমি x² + 1/x² সমান লিখেছি কি x² 1/x²। এটাতে a, এটাতে যদি b ধরি a² + b²। তো a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা হলো a - b² + 2ab, আর একটা হলো a + b² - 2ab। নির্ভর করবে প্লাসের না মাইনাসের কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করবো, নির্ভর করবে মানের উপর। যেহেতু মানটা মাইনাসের দেওয়া আছে আমি মাইনাসেরটা ইউজ করবো। তো a - b² + 2ab, আমি কিন্তু বলবো a লিখবো কি x, বলবো b লিখবো কি 1/x। তাহলে a - b² + 2ab। তো এখানে x আর 1/x, x এর যে নিচের xটা আর এই xটা কাটা যাবে। তো আমি না যদি কাটি তবুও কিন্তু হবে, আর কাটলে কাটতেও পারো, কিন্তু না কাটলে কোনো সমস্যা নেই। তো এখানে কি থাকবে 2 থাকবে, আর এখানে কিন্তু এই x - 1/x এর মানটা কত, এই যে 4। তো আমি 4 বসিয়ে দেব। তো 4² অর্থ হলো 4 দিয়ে 4 কে গুণ, তাহলে 4 দিয়ে 4 কে গুণ করবো, 4 × 16, 16 2 যোগ করলে 18। এই মানটা আমি এখানে ব্যবহার করব। কিভাবে দেখো। তো আমি প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড x² + 1/x²। আমি এটাকে লিখবো x² হোল স্কয়ার 1/x² 4 এর ভাগ করলাম 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এভাবে। তো এটা ভিতরে যদি আমি a² a ধরি 1/a² b ধরি, তাহলে a² + b²। এবার প্লাসের অনুসিদ্ধান্ত a + b² - 2ab। তো x আর নিচের যে x² আর নিচের x² আমি কেটে ফেলবো। কাটলে এখানে থাকে কত 2, আর এই জায়গায় যে x² + 1/x মান আমি এই জায়গায় বের করে ফেলছিলাম, এই যে উপরে এই মানটা আমি এখানে বসাবো। তো বসিয়ে লিখবো 18²। 18 দিয়ে 18 কে গুণ করবো 324 হবে, আর এখানে কিন্তু 2 বাদ যাবে, অর্থাৎ 324 থেকে 2 গেলে 322 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখলাম এবং লেফট হ্যান্ড সাইড থেকে যেটা বের হলো এটা রাইট হ্যান্ড সাইড সমান, এখানে আমি লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দেবো ইকুয়াল টু লিখতে হবে ঠিক এইভাবে। আর পাশে আমি প্রুফড লিখবো, কারণ প্রমাণ করতে বলছে। প্রমাণের ইংরেজি হলো প্রুফ, আমি লিখবো প্রুফড, প্রমাণিত। 7 নং সমস্যা, a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² এটা 4 + 1/4। এটা আমাকে প্রমাণ করতে দেখাতে হবে। তো আমি এটার মতোই দেওয়া আছে লিখবো, এটার মতোই a² + 1/a², এখানে x² + 1/x² দেওয়া মান বের করছিলাম, a² + 1/a² মানটা বের করবো। এটার মতোই লিখবো আমি a² + 1/2²। তাহলে এখানে a² + b²। এখানে আমি মাইনাসেরটা লিখছিলাম যেহেতু মাইনাসের মান দেওয়া আছে। এবার প্লাসের মান দেওয়া আছে, এখানে প্লাসের অনুসিদ্ধান্ত আমি ব্যবহার করবো। তো a + b² - 2ab। তাহলে এখানে প্লাস হলো, এখানে মাইনাস, আর এখানে দেখো এখানে মাইনাস ছিল, এখানে কি প্লাস। তো এটা প্লাসের মানটা কত 2, a + 1/a, এখানে এই যে a + 1/a = 2। তো 2 এর উপর a² বসাবো, a²টা। তাহলে আর এদিকে a আর 1/a এর যে নিচের a আর উপরে কাটা যাবে, থাকবে 2। তো আমি মান বসালাম এখানে, তাহলে 2 দুগুণে 4, 4 লিখলাম, আর এখানে 2b করলে 2, মানে a² + 1/a² মান 2 বের হলো। এই মান দুইটা আমি লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুই জায়গায় ব্যবহার করবো। তো লেফট হ্যান্ড প্রথম লেখার পরে আমি দেখতেছি a² + 1/a²,
একই রকম একেবারে সেম, যে মানটা বের করছিলাম এই মানটাই, তার মানে এর মান কত 2। আমি কিন্তু যে জায়গায় মান বসাবো সেই জায়গায় মান বসিয়ে লাগবে, যেমন এখানে মান বসিয়ে, এখানে মান বসিয়ে, এখানে আছে মান বসিয়ে, এখানে যে 2 এর মানটা আমি এখান থেকে বসাইলাম, এখানে আমি লিখবো মান বসিয়ে। এবার এটার মতো একদম হুবহু এটার মতোই কাজটা, যেমন 100/4 1/4, a/4 1/4, তাহলে আমি লিখবো, আমি কি লিখবো, a স্কয়ার হোল স্কয়ার 1/স্কয়ার স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, এটার মতোই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। তো এটার মান 2, এখানে মান ছিল 18, তো 2 স্কয়ার 2 2 4, 4 তে 2 গেলে 2 থাকে, তো এখানে আছিল কত 324 থেকে 2 গেলে 322, তো এখানে 2 থাকে, তো এই জায়গায় 2, এই জায়গাতেও 2। আমি আলাদা আলাদা ভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নেওয়ার কারণে আমি এখানে লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এইভাবে তোমরা যদি এই দুইটা, আমি কিন্তু একটু সরে দাঁড়িয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবে, খাতায় লিখে তারপর আমার ভিডিওটা যদি তোমরা দেখো, অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে, এবং এই ধরনের আরও যে সমস্যাগুলো আছে এই অধ্যায়ের এই সমস্যাগুলো তোমরা সমাধান করে ফেলবে। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে এবং আমি অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব।